আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বহুদিন পর একটা সুযোগ পেলাম। আপনি এসেছেন লস অ্যাঞ্জেলেস থেকে, আমি থাকি নিউ ইয়র্ক, এই ছোট জায়গায়। আপনার সাথে গল্প করার সুযোগটা পেলাম আর কি। আমার মানে জীবনের গল্প করতে চাই, মানে বেশি লম্বা গল্প না, কিন্তু ছোট্ট গল্প, কিন্তু জীবনটাকে। আপনাকে আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন আপনি মাস্টার্সে পড়েন ঢাকা ইউনিভার্সিটিতে। তখন আমাদের মানে তখন তো পত্রমিতালির ব্যাপার ছিল, তো তখনই সেই আমাদের বন্ধন, সেই সূত্রপাত। তা এখনও আমরা মাশাআল্লাহ এখনও ভালো আছি। তা আপনি কেমন আছেন বলেন? আমি সত্যি ভালো আছি, আমি অত্যন্ত আনন্দিত। আমেরিকাতে আসে অনেক দিন, প্রায় মোর দ্যান 42 ইয়ার্স এই দেশে আছি। জি। কিন্তু এখানে আমার বাচ্চাদের জন্ম, সারা জীবন কাটাইছি বিভিন্নভাবে। লস অ্যাঞ্জেলেসে আমার মেইন, প্রথমে আসছি এখানে, মাঝখানে বিভিন্ন স্টেটে গিয়েছি, ক্যানসাস, টেক্সাস, ওকলাহোমা, তারপর এখন ক্যালিফোর্নিয়াতে, মোটামুটি রিটায়ার্ড। তো তোমার সাথে আমার যে পরিচয়, সেটা তো একটা বিরাট ব্যাপার আমার জীবনে। তখন পত্রমিতালির যুগ ছিল। পত্রমিতালি বেগম পত্রিকা, আমি আদম যে জুট মিলে, আমার বোন হাজব্যান্ড ছিল ইঞ্জিনিয়ার, ওনার বাসায় দেখলাম, পড়লাম, সেখানে লেখা আছে কিরণ হায়দার। তা আমার মনের মধ্যে কিরণ হায়দার, বর্ধন কুমিল্লা, হ্যাঁ কুমিল্লা লেখা ছিল কিরণ হায়দার। তা আমি কিরণ হায়দার নিশ্চয়ই এটা একটা মেয়ের নাম, কিরণ তো একটা মেয়ের নামই হবে। তা আমার খুব আগ্রহ হইলো যে ঠিক আছে এটা লিখি আর কি। তো লেখার উত্তর যখন পাইলাম, যখন ইয়েটি হলো, তখন এটা আমাকে অভিভূত করছে, তুমি মেয়ে না একটা ছেলে। আমি ঠিক আছে ভালো। তারপর আস্তে আস্তে তোমার সাথে যোগাযোগ, তোমাদের ফ্যামিলি অ্যাটাচমেন্ট, অনেক কমন জিনিস আসলো। তুমি আমার বন্ধু মানুষ, ছোট ভাইয়ের মতো। তোমাদের দেশে বাড়িতে গেছি আমি, আমাদের বাড়িতে গেছেন, আমার বর্ধন কুমিল্লা। আমার আম্মা সাথে আপনার সাথে কত সুন্দর সম্পর্ক, আম্মা পছন্দ করতেন আপনাকে। আপনি আবার ফেনীতে আমার বুবুর বাসায় গেছেন। তো সেই জীবন। তারপরে আবার শ্রীমঙ্গলে যখন আপনার বাবা ছিলেন, আমার মেজো ভাই ছিলেন, তখনও একই জায়গায় আমরা বহুবার সময় কাটিয়েছি। মোহনদাদা ছিলেন। এমনকি আমি ওই যে চৌমোহনীতে জীবনে একবার গিয়েছিলাম, মানে নোয়াখালী কখনো যাওয়া হয়নি, তখনও আব্বা সেখানে ছিলেন। তো এই যে মানে জীবন, না সত্যি এটা মানে অভিভূত, এতদিনের সম্পর্ক, এত কিছু, মানে আমার তো মনে হয় ইয়ার পার্ট অফ মাই লাইফ। আমার ফ্যামিলির প্রতিটা, আমার ওয়াইফ সবসময় বলে, আমরাও আমি সবসময় বলি যে তুমি আসে থাকো আমার এখানে, তোমাকে বেড়াও, ঘুরো, কিন্তু হয়তো হয়ে ওঠে না। কিন্তু আমার মনের মধ্যে কিন্তু বিরাট জায়গা তোমার জন্য, বিরাট শূন্যতা। মানে সে এতদিন, মোর দেন 50 ইয়ার্স আমাদের সম্পর্ক, 60 বছরের সম্পর্ক। এটা কি কোনো বাদ? তুমি অনেক ভালো একটা ছেলে, বললাম তো, আমি তোমার দেখছি তো ছোটকাল থেকে, অনেক ভালো মনের। তোমার এত বন্ধু বান্ধব, এত পত্র। আমি যখন তোমার বাড়িতে গেছি, প্রতিদিন 70-80টা করে চিঠি বলে যে তো হবে পড়েন এগুলো। আমি দেখে বলে তোর ছেলেটা কি হলোটা কি। আর আমি ইউনিভার্সিটিতে পড়ে কিছু পাই না, কোনো বন্ধু চিঠি পাই না, কিছু। আর তোমার এত লোকজন এই সেই, মানে সো মাচ আমাকে অ্যামেজ করছে তোমার প্রচণ্ড প্রতিভা। মানে এটা। তারপর তুমি যখন প্রেস ক্লাবে একটা মনে হয় বিবিসি থেকে আসছিলেন, সেখানে একটা অনুষ্ঠান করছে, সেখানে আসছিল, আমাকে বলছো, আমি গেলাম, দেখলাম। তো তোমার তো মানে পাবলিক রিলেশনস ইজ এ ফ্যান্টাস্টিক। তো এটাকে আমাকে অনেক বেশি ভালো লাগছে আর কি। এবং জীবন তো একটাই, আর ভদ্র নম্র যতটুকু হওয়া যায়, এর কোনো পয়সা লাগে না, আমি চেষ্টা করি। আর আপনার সাথে যে সম্পর্ক, মানে আপনার পরিবারকে দেখেছি, মানে সব কিছু মিলিয়ে এখনও। তারপর আপনি তো দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে অত্যন্ত সাকসেসফুলি লেখাপড়া শেষ করে বহু বছর আমেরিকাতে আসলেন। আপনি অ্যাপ্লাইড কোন সাবজেক্টে ছিলেন? আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে ছিলেন। এটা এখন অ্যাপ্লাইড কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি পড়াশোনা করেছি। তারপরে ওইখানে রিসার্চ করছি বছরখানিক। তারপরে চাকরি করছি বাক্সলি পেইন্ট, ওইটা মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের। তারপরে রুবেলা পেইন্ট, এখন বার্জার পেইন্ট, সেখানে চাকরি করছি। লাস্ট জব করছি আমি হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, যেটা মিরপুর টেকনিক্যাল সামনে, রিসার্চ অফিসার। সেখান থেকে স্টুডেন্ট ভিসা চলে আসছি ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস 1982। সবচেয়ে খুশির ব্যাপার যে 84-এ অলিম্পিক হবে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে আমি যদি কোনোদিন কোনো অলিম্পিক দেখতে পারতাম। তো আলহামদুলিল্লাহ সেটা পূর্ণ হয়েছে। আমি চেষ্টা করছি, দেখছি। তারপরে 84-এ দেশে গেলাম, দেশে গিয়ে বিয়ে শাদী করলাম। পরে দেশে থাকার চেষ্টা করলাম যে চাকরি বাকরি নিয়ে থাকবো। এখানে এসে একটা মাস্টার্স করলাম ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু দেশে গিয়ে চাকরি আর সুযোগ করতে পারিনি আর কি। মানে যেটা বাংলাদেশ তো ওই টাইম যে আর্মির যুগ, তার সেক্রেটারি লাগে, পলিটিক্যাল চ্যানেল, এগুলো কোনো কিছুই ছিল না। পরে আবার ব্যাক করলাম আর কি। তো ভাগ্য ভালো যে আমার ওয়াইফকে নিয়ে আসতে পারলাম ভিসায়। তারপর আবার নতুন করে জীবন শুরু, আবার পড়াশোনা শুরু করলাম। আপনার আমি প্রায় 25 বছর বা আরও বেশি হবে, আমি যখন গিয়েছিলাম লস অ্যাঞ্জেলেসে, আপনার বাসায় গিয়েছিলাম, ছোট্ট দুইটা বাচ্চা, ওদেরকে নিয়ে যে আমার ছবি আছে, যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে
ওই পাহাড়ে হলিউড, মানে yes. সেই এই আমার অ্যালবাম গালেই দেখি যে বাচ্চা এখন আমরা এখন অন্য কিছু হয়েছি, বাচ্চাগুলো বড় হয়েছে, তো আমার খুব মানে মনে পড়ে আর কি এখন। হ্যাঁ সত্যি সে ছোট স্মৃতি। আমার বড় মেয়ে থাকে ভার্জিনিয়াতে, ওয়াশিংটন ডিসিতে, বিয়ে হয়েছে, ডিলয়েট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার, তার হাজব্যান্ডও ওই লাইনে চাকরি বাকরি করে। আর ছোট মেয়ে থাকে নিউ ইয়র্কে, সে হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট। ক্যালিফোর্নিয়া বেশ কিছু অনেক দিনই ছিল, কিন্তু এখানে আসার পরে ভাবলো যে সে এক্সপ্লোর করবে, থাকে এখানে। তাকে আমি শুনেছি সে থাকে ম্যানহাটনে, এবং মানে ওর বাসায় ভাড়া হচ্ছে $3,000। এত ছোট্ট বাসায় আমার মনে হয় যে দম বন্ধ হয়ে আসে। আর আপনার বিরাট বাড়ি, আমার বিরাট বাড়ি, তার আলাদা রুম, আলাদা গাড়ি, ঘোরাফেরা, বন্ধু বান্ধব, তো থিংস আর টোটালি চেঞ্জ। আমি তারা ওদিনও বললাম যে চলে আসো এসে, তো ওরা তো কাজ শুনবে না, হয়তো এখানে অনেক কিছু করে ফেলছে, দেখা যাক। মানে আমার দরজা সবসময় খোলা, কিন্তু আমি মিস করি। আপনার বাবার কথা মনে হয় যে আমি যখন শ্রীমঙ্গলে গিয়েছিলাম তখনও তিনি ছিলেন সেখানে, আমার মেজো ভাই হারু ভাই ছিলেন, তখন আমরাও ছোট ছিলাম, মোহন দাদাও ছিলেন। তারপরে একবার আমি ওই যে বললাম যে বেগমগঞ্জে গিয়েছিলাম, আপনারা ছিলেন। তো তারা তো প্রকৃতির কারণ নিয়মেই চলে গেছেন, আপনার আব্বা আম্মা। আমার বাবা তো একটা ছোটোবেলায় আমরা যখন ছিলাম 6-এ তখন আব্বা তো রিটায়ার করার পরে, তখন তো আগের দিনে তো মানে লাইফ টাইমটা খুব ছোট ছিল আর কি, তাই না? তো তাদেরকে মনে করি, কারণ আপনি যে আমাদের বাড়িতে গেলেন, কারণ এটা তো আগের দিনে তো এই যে একটা চমৎকার সময় ছিল আর কি। এখন হয়তো বা সেই আর এখন অন্য যুগ, অন্য পৃথিবী, খুব ভালো লাগে যে এখনো। হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে তোমাদের গ্রামের বাড়িতে কাঁঠাল গাছগুলো এখনো মনে পড়ে। এত কাঁঠাল, ছোট ছোট কাঁঠাল, মা তো ভীষণ তারপরে এই যে হারু ভাই মিন্টু ভাই মানে মনে হয় নিজের ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছে, নিজের খালার বাড়িতে বেড়াতে আসছে। আমার কাছে কখনোই মনে হয় না যেটা বাইরের লোক, কি যত্ন করছে, কি আদর করছে। যখন বুবুর বাসায় গেলেন, হেনা বুবুর বাসায় গেলাম, বলো যে আমার নিজের একটা বোন, নিজের একটা কিছু। তারপর আস্তে আস্তে দেশও ছাড়লাম, যোগাযোগে বন্ধ হয়ে গেছে। একটা সময় আমি লস এঞ্জেলেস ছিলাম তো বহুদিন, হঠাৎ করে একদিন একটা পত্রিকা দেখলাম যে আকবর হায়দার কিরণ নিউ ইয়র্ক আছে এসে। তখন আমার না সেটা না, আসলে আমি তখন ট্যাক্সের কিছু কাজ করতাম, আমি ট্যাক্স প্রিপারার ছিলাম, আমি অফ সিজনে করতাম। তো সেই ম্যাগাজিনটা সম্ভব নিউ ইয়র্কে আসছে, আসার পরে সে আমাকে দেখে আমাকে কল করছে, আমি বলছি। তখন সে আমাকে আবিষ্কার করলো যে তারপর থেকে আমি তাকে খুবই ভালো লাগছে, তার ওয়াইফ নিয়ে আসছে, এসে অনেকবার চেষ্টা করছি যোগাযোগ করার জন্য। তারপর তো অনেক সময় গেছে, কিন্তু আমাদের যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল। এবং কিরণের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে সে অত্যন্ত বিনীয় একটা ছেলে, অত্যন্ত বিনীয় একটা ভদ্র ছেলে, তার কোনো বদনাম আমি দেখিনি। যখনই যারা কথা বলি বলে আরে কার কী বলে, আমি তখন গর্ব করে বলি যে এই যে আকবর হায়দার কিরণ কিন্তু আমার ছোটো ভাইয়ের মতো, আমার বন্ধু কিন্তু অনেক আপনার সাথে আমি ডিফারেন্স আছে, কিন্তু সে কিন্তু আমার বন্ধুর মতো, তার অনেক কিছু শেয়ার করে, এবং আমি তাকে প্রচণ্ড স্নেহ করি। এবং সে যদি কোনো কিছু চায় আমি না করতে পারবো না, আমার মানে এরকম একটা সম্পর্ক আমার। কিন্তু আমি লালন করি, হয়তো সময়ের কারণে, অবস্থানের কারণে আমাদের সেটা হয়ে ওঠে নাই, কিন্তু তার জন্য আমার অনেক অনেক ভালোবাসা, অনেক স্নেহ সব কিছু জড়িয়ে আছে। আপনার সাথে যখন আমি নিউ ইয়র্কে প্রথম আসলাম, আপনার সাথে প্রথম দেখা হলো, তখন একদম হয়তো ডিসেম্বর মাস বা কোন মাস, এত স্নো একেবারে সয়লাভ ছিল আর কি। তখন আপনার হাতে সে ওভারকোট পরাটোরা, সেই ছবি আছে এখনো আপনার সাথে। আমরা টাইম স্কোয়ারে মোস্ট লাইকলি 96-এ টাইম স্কোয়ারে আমরা আমার জন্য তো এটা বিরাট, লস এঞ্জেলেস থেকে এসে এত বরফ দেখা, এত কিছু একদম গরমের জায়গাতে এসে। তারপর ভালো লাগলো, কিরণের সাথে দেখা হইলো, সাথে আমার এক মামা ছিল সম্পর্কে, আর একজন মামাতো ভাই ছিল, ছবি আছে, স্মৃতি আছে। কিন্তু কিরণের লাইফটা অন্যরকম হয়ে গেলো, বাট দ্যাটস ফাইন, সে তার মধ্যে। তো সে মানুষের উপকার করে, তার সে কারো ক্ষতি করছে আমি জীবন তোহা ভাই, প্রিয় তোহা ভাই, আমার এই জীবদ্দশায় আমার এটা ইচ্ছা আর কি, কখনো কোনো যেন ক্ষতি করব না, আমি কখনো কারোর দিকে খারাপভাবে তাকাবো না, এটা আল্লাহ জানে আর আমি জানি। সত্যি এটা উচিত না, এটা তা নাহলে তো সম্পর্ক থাকতো না। তুমি যে মধ্যে স্বার্থহীনতা বা ভালোবাসার হিসেবে সম্পর্ক থাকলে তুমি আগেতে পারত না। অনেকে ভালো লাগতো, অনেকে অ্যাভয়েড করি। তোমাকে দেখলাম ওই দিন একটা অনুষ্ঠানে, দুনিয়ার লোকজন তোমার কাছে, মহিলারা তোমার কাছে স্বাচ্ছন্দ্য ফিল করে, গল্প করে। আমি হলে পারতাম না, আমি তো সাধারণ মানুষ, আমার পক্ষে হতো না। কিন্তু সেটা মেনটেন করতে পারছো, তার একটা ভরসার জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা। আর সবাইকে তুমি ডাকো, নিউট্রালিটি মেনটেন করো, কোনো মানুষের পিছু লাগো না,
এখানে যে রাজনীতির এত খেলা এত কিছু, যেটা আমি খুব অপছন্দ করি। তো তোমার বেলা আমি যে কোনো যে যত কর্নারে কথা বলি বলে যে আরে কি বলেন আপনার ওনার মতো লোক হয় না, এনে এসে নেই, উনি উনি তো আরো অনেক কিছু করতে পারতেন এসে, যেটা একটা না ঠিক আছে তো ভাই, মানে অনেকেরই তো গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, বিশাল সম্পত্তি আছে। তো আমার মানে কিছুই নাই, কিন্তু আমি তো ভালোভাবে আছি মানে আর আমি একটা বাসায় থাকি। আমি ওই দুষ্টামি করে বলি যে 3 জন থাকে, আকবর, হায়দার, কিরণ, আর উপরে আল্লাহ আছে। তো মানে জীবন তো কেটিয়ে যাবে, তাই না? কিন্তু আল্লাহর হুকুমেই যেভাবে যায় আমি সেভাবেই যাচ্ছি আর কি। আমি খুব বেশি ধার্মিক না, কিন্তু অসম্ভব মানব ধর্ম বিশ্বাস করি। আমি কারো প্রতি কোনোভাবে করি না। যেমন একটা আমার সাথে যারা কাজ করে, জুইশ আছে, ব্ল্যাক আমেরিকান আছে, আমি ওরা আমাকে পছন্দ করে। ওদেরকে ছাড়া আমি কখনো 1 কাপ পানিও খাই না। ওদেরকে ছাড়া ব্রেকফাস্ট করানো ছাড়া ওইটা আমি চিন্তাই করি না। তো ঠিক আছে, মানে খালি আমি যদি পয়সা কামাই করে শুধু টিপে টিপে সব সেভ করলাম, তা আমি কি মানে এটা দিয়ে কি আমার জীবন হয়ে যাবে, ধন্য হয়ে যাবো নাকি? না, তোমার তো এই দর্শনটা তো আমার প্রচণ্ড প্রিয়, আমার নিজেরও দর্শন তাই, যে জন্য তোমার সাথে এত সূক্ষ্মতা, ভিতরে একটা ভালোবাসা, আলাদা একটা আনন্দ অনুভব করি। কারণ টাকা পয়সা অর্থ দিয়ে কিন্তু মানুষের জীবনে সুখী হয় না, আমি নিজে দেখছি জীবনে। টাকা পয়সা তো মানুষের মোহ হতে পারে না। যেমন ভালো মনের মানুষ, ভালো বিবেক মানুষ, তুমি যদি রাত্রে ঘুমার সময় যদি শান্তিতে ঘুমাইতে পারো, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর তুমি যদি উল্টাপাল্টা করো, এই করো সেই করো, তুমি ঘুমাতে পারো না। তোমার বিবেক থাকলে তো সারা জীবন তোমাকে পিছে টানবে। আর যেটা যেটা তোমার নাই, তুমি স্বচ্ছন্দে ঘুমাইতে পারো, যা আছে তুমি মানে মানে আল্লাহর উপর ছেড়ে দাও। না, আমি যখন ঘুমাতে যাই তখন আমি আমার নিজের ভাষায় আমি আল্লাহর সাথে প্রার্থনা করি। যখন ঘর থেকে বেরিয়ে যাই তখনও তাই করি। তো এটা আল্লাহ জানেন যে আমি কিভাবে করছি, কি ভাবছি, তাই না? কাজে ওই যে বললাম না, আমি সিরিয়াস কোনো মানে রিলিজিয়াস গাই না, কিন্তু আমি রেসপেক্ট করি আমার ধর্মকে এবং সব কিছুতে আর কি। না, এটা তো ভালো, ভালো মানুষ হওয়া ইম্পর্টেন্ট। আমি আমি ব্যক্তিগতভাবে আমাদের এই দেশে বেশ করে সাকসেসফুল লোক প্রচুর আছে, বড় বড় ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, তারা প্রচুর সাকসেসফুল, তাদের অনেক কিছু আছে এটা সেটা। কিন্তু সে যদি ভালো মানুষ না হয়, মানবিক না হয়, সে যদি মানুষের জন্য ফিল না করে, তার যদি সেটা চেষ্টা না করে, আমার কাছে আমি ওটাকে ওই শ্রদ্ধাভাবে দেখি না। আমি দেখা হইলে কথা বলি, হাই হ্যালো কেমন, কিন্তু যে একজন সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, একটা কৃষক, একটা কিছু সেটা ভালো কাজ করছে, ভালো একজন মানুষ, আমার কাছে তার প্রয়োজন অনেক বেশি। এবং আমি সত্যিকার অর্থে তাকে কিছু করতে হলে ভালো লাগে, তার সাথে আমি কথা বললে আমি আনন্দ পাই, বসে আড্ডা দিই। এটা আমার নিজের মতামত। আমার কথা, আমরা যেখানে আসছি, বিশেষ করে আমি তো মানে আলহামদুলিল্লাহ অনেক অনেক শুকরিয়া, আমাদের জীবন অনেক কিছু পাইনি। বাবা সব চাকরি করছে, আমি নিজেও আল্লাহর কাছে প্রমিস করছি যে জীবনে আমি ঘুষ খাবো না, আমি তাই করছি। এবং সেটা আমি যেভাবে এই দেশে আসার পরও তো এখানকার অবস্থা তো অন্যরকম, সারা জীবন আমরা চেষ্টা করছি। তারপর আমাদের অনেক কিছু হয়েছে, বাচ্চারা বড় হয়েছে, আমরা আমাদের সম্পত্তি হয়েছে, ঢাকাতে আমাদের থাকার জায়গা হয়েছে, যেটা আমাদের কখনোই ছিল না। কিন্তু আমি এটা হতাশ ছিলাম না, কিন্তু একজন ভালো মন, ভালো নিয়ে, বিবেক নিয়ে বাঁচতে পারছি, সেটা আমাকে অনেক বেশি আনন্দ দেয়। এবং আমি মনে করি মানুষ জীবনটা অনেক ক্ষণস্থায়ী। আর আমি যেখানে আসতে পারছি, আমি জানি যে আমার চেয়ে অনেক ভালো ভালো ছাত্র, অনেক ভালো ভালো পরিবেশে তারা আমেরিকা আসার যোগ্যতা আছে, কিন্তু আসতে পারেনি। কিন্তু আল্লাহ আমাকে এখানে আনার উদ্দেশ্য যে আমার মাধ্যমে সে অনেক কিছু করতে চায়, এবং আমি মনে করি আমার জন্য এটা ডিউটি হয়ে গেছে। আমরা অ্যাটলিস্ট আমাদের করা উচিত। আমরা একটা ভালো খাচ্ছি, ভালো পরিবেশ আছি, আমাদের যাদের কষ্ট করছে তাদের প্রতি আমাদের ফিলিংসটা থাকা দরকার, এবং চেষ্টা করছি আর কি। আমি চেষ্টা এখনও করি, সারা জীবন করে যাবো আর কি। আপনি তো সম্প্রতি রিটায়ার করেছেন, এখন আপনার এমনি যে সংক্ষেপে জিজ্ঞেস করি যে আপনি বাকি সময়টা বা বাকি জীবনটা ইচ্ছে, আপনার কি ইচ্ছে এখন? আমার উদ্দেশ্য, এই দেশে তো খুব একটা বেশি কিছু করার নাই, সোসাইটি পয়সা পাই, আর দেশে গিয়ে কিছু জায়গা সম্পত্তি ছিল বিক্রি করছি, কিছু টাকা পয়সা আনছি, তো আর্থিক কোনো সমস্যা নাই আর কি, মাশাআল্লাহ চলে যাচ্ছে। 2 মেয়ে আলাদা থাকে, আর আমাদের বাসাটা মোটামুটি রেন্ট দিয়ে চলে যায় আর কি। তবে আমার ইচ্ছা যে আমি কিছু মানে চ্যারিটি কাজ করবো, যেটা বাংলাদেশে আমার করার ইচ্ছা। যে এক সময়তে ছিল যে মহিলাদের জন্য এটা করি ওইটা করি, মনের ইচ্ছাগুলা। তো আমি যেটা করবো নিজের জন্য, নিজের মাধ্যমে করবো, অন্যের টাকা পয়সা দিয়ে কিছু করা আমি এটা বিশ্বাস করি না, ঝামেলা হয় অনেক বেশি। তা আমি আবার দেশে যাব, কিছুদিন পর পর যাই, সেখানে বেশ কিছু লেনদেন আছে, ওই টাকা পয়সা উঠে আমি বেশ কিছু ছেলে মেয়েকে পড়াই, তা ফান্ড দিই। তা আমার কিছু লোকজন আছে যে 8,000 10,000 টাকা দিলে তারা কেউ ছাগল কিনে, কেউ মুরগি ফার্ম করে, এই করে, তারা স্বাবলম্বী হয়। আর যে বাচ্চাগুলা ভালো রেজাল্ট করছে, কোনোদিন পড়াশোনা করার সুযোগ নেই, তাদেরকে মান্থলি একটা টাকা ডোনেট করি।
তা যখন যেখানে যেটা আছে সামনে যেটা পাই সেটা করি। তা আমি বিলাসিতা জীবন আমাকে কখনোই টানে নেই, কখনো টানে না আমাকে এখনও। যদি কেউ আমাকে 5 স্টার দাওয়াত দেয়, দোস্ত খাওয়াবে, এসে আমি খুব একটা এনজয় করি না। আর আমাকে যে আমি যদি খাওয়াইতে বলে, আমার শ্বশুরবাড়ির লোকজন শালীরা বলে আপনার দুলাভাই আপনি খুব একটা কৃপণ মানুষ। আমি কে কৃপণ কেন? আপনি 5 স্টার খাওয়ান না, আপনি আমেরিকাতে আসছেন, আপনি কি সমস্যা? আমি বলছি না, এটা আমার প্রিন্সিপাল, আমি করি না এটা, কারণ আমি এটা পছন্দ করি না। আমি যে পয়সা এটাকে অপচয় মনে করি। ভালো খাইতে চাও ভালো, তো এই টাকাটা দিয়ে আমি অন্যকে হেল্প করি, আমি সেটা আমার কাছে অনেক বেশি সবচেয়ে বড় কাজ। মূল্যবান। আমি সবচেয়ে এটাকে আমি এনজয় করি। তবে আপনি তো ওই যে কদিন পরে আবার দেশে যাবেন, তখন দেশ থেকে আসার পরে দেশের গল্প তখন আমি আপনার সাথে করব আবার। আর আমার দেখা তো হবেই। আমার খুব ইচ্ছা যে বহুদিন তো যাওয়া হয়নি লস অ্যাঞ্জেলেসে, আমি যাব আমার ওখানে ঘুরে বেড়াবো ইনশাল্লাহ। তো আজকে যে আপনি যে একটু সময় দিলেন, আমরা যে একটু ক্যামেরার সামনে গল্প করলাম, জীবনের গল্প আমরা শেয়ার করলাম, তবে আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি একই রকম থাকেন, ভালো থাকেন এবং দীর্ঘজীবী হন।